হরে কৃষ্ণ। ইসকন নামহট্ট নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আজকের এই শ্রী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 2022-এ। তো আজকে আমাদের সৌভাগ্য, আজকে আমরা আপনাদের সাথে পেয়েছি শ্রী ইষ্টদেব প্রভুকে। তো আমি প্রভুর কাছে অনুরোধ করব আজকে যে পরিক্রমার মার্গ সম্বন্ধে এবং পরিক্রমা কোথায় কোথায় যাবে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আমাদের কাছে তুলে ধরবেন। হরে কৃষ্ণ প্রভু। हरे कृष्णा। नवद्वीप मंडल परिक्रमा की जय। शील प्रभुपाद की जय। भगवान श्री गौरांग महाप्रभुर লীলাস্থলী দর্শন করার জন্য আমরা বেরিয়ে যাব আজকে। ইস্কন মায়াপুর থেকে আরম্ভ করছি যাত্রা। এটা হচ্ছে অন্তর্দ্বীপ। এখান থেকে আমরা জলঙ্গি নদী ক্রস করি গোদ্রুম দ্বীপে যাব। আর গোদ্রুম দ্বীপ आप জানেন বিশাল দ্বীপ। ওইখানে সুবর্ণ বিহার, আম ঘাটা, নৃসিংহপল্লী, পঞ্চানন তালা দিয়ে হরিহর ক্ষেত্র দিয়ে আমার যাত্রা সমাপ্ত হব। আর রাস্তায় অনেক কথা কীর্তন হবে, ড্রামা হবে। পঞ্চানন তালায় প্রায় আমার ব্রেকফাস্ট গ্রহণ করব। আর এই পরিক্রমায় মোটামুটি 3000 ভক্ত সম্পূর্ণ বিশ্ব থেকে এসে ভাগ নিয়েছে। আপনার যদি সম্ভব হয় যে থাকা যেখানে আছে এই টিভি মাধ্যমে আপনি দেখবেন, কিন্তু যদি সময় হয় তাড়াতাড়ি চলে আসুন আর পরিক্রমায় ভাগ নিন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো আজকে আমরা এখন পরিক্রমার সাথে সাথে যাব। এখন প্রথমে আমঘাটে, তাই তো? প্রথমে আমরা সুবর্ণ বিহার দর্শন করব। আপনাদের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। निद्रा छाड़ी उठ जीवन भला हरि हरि मुकुंद मुरारी भला हरि हरि मुकुंद। তো আমরা এখন তারণপুর ঘাট পেরিয়ে এসে পৌঁছেছি গোদ্রুম দ্বীপে। তখন আমাদের সঙ্গে আছেন শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত সাই মহারাজ। মহারাজের কাছ থেকে আমরা জেনে নেব এই পরিক্রমার আগামী পর্ব সম্বন্ধে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে নতুন পরিক্রমা শুরু করেছি এবছর। আমাদের এটা হচ্ছে 33 বছর, 33তম পরিক্রমা। আমাদের এই পরিক্রমা হতে হতে 33 বছর পদার্পণ করলো। আর এই বছর একটা অভিনব পরিক্রমা। সব ভাষার লোক, সব দেশের লোক এবং সব রকমের খাবারও পাবেন, সব রকমের কথাও পাবেন। আমরা আজকে শুরু করেছি সকাল 6টায়, পেরিয়েছি। এটা হচ্ছে জলঙ্গি না, এটা সরস্বতীও। এই সরস্বতী নদী পেরিয়ে আমরা প্রথম এসেছি। এটা হচ্ছে দ্বিতীয় দ্বীপ। প্রথম দ্বীপ হচ্ছে সীমান্ত দ্বীপ, এটা হচ্ছে দ্বিতীয় দ্বীপ গদ্রুম দ্বীপ। এই দ্বীপের মাহাত্ম্য হচ্ছে ইন্দ্র এসেছিলেন তপস্যা করতে, সুরভি গাভী সহ। এখানে ইন্দ্র তপস্যা করেছেন। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তপস্যা করছি, কেননা সবাই পের হয়নি, ওই জন্য। ঠিক আছে, এখানে হচ্ছে কীর্তন করতে হয়। একটু আমরা যাব, কীর্তন হবে, গড়াগড়ি হবে এখান থেকে আমরা যাব সুবর্ণ বিহার। সুবর্ণ সেন রাজা, যিনি নারদমণি তাকে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করিয়েছিলেন। এবং সুবর্ণ সেন রাজা, সে সত্যযুগের কথা, সে কি আর এখনকার কথা নাকি, সত্যযুগের কথা। সেই সুবর্ণ সেন রাজা তিনি আশা পোষণ করেছিলেন মহাপ্রভু লীলাতে অংশগ্রহণ করার জন্য। তিনি এসেছিলেন কিন্তু বুদ্ধিমন্ত খান রূপে। মহাপ্রভুর বিবাহের সব খরচ বহন করেছিলেন। তো তারপরে সুবর্ণ বিহার থেকে আমরা চলে যাব পঞ্চাননতলা, শিবজি শিবস্থান, যেখানে শিবজি এই ধামকে সুরক্ষা করছেন। আমরা সেখানে শিবের আশীর্বাদ নেব। শুধু প্রণাম করে আশীর্বাদ নেব না, হেভি ফিস্ট প্রসাদ আছে কিন্তু। মনে হয় খিচুড়ি, গরম গরম পনির দেওয়া, তার ভিতরে ফুলকপি আছে, তার পালং শাক আছে, ধনে পাতা তো থাকবেই। তো খিচুড়ির সঙ্গে আরও অনেক কিছু আছে, খেতে বসলে জানতে পারবেন। তারপরে অল্প হাঁটলেই নরসিংহপল্লী,
যেখানে নরসিংহদেব দক্ষিণ ভারতে আবির্ভূত হয়ে তিনি এসেছিলেন। এখানে সেই হিরণ্যকশিপুকে বধ করার পরে যে হাতে রক্ত মাংস লেগেছিল ওটা ধুয়েছিলেন সেই মন্দাকিনী রিভার। সেখানে সবাইকে ভাবছে স্নান করাবো, তারপরে নরসিংহদেব দর্শন করবে। নরসিংহদেবের আশীর্বাদ নিয়ে আমরা গুটি গুটি পায়ে এগোবো, এগোতে এগোতে পৌঁছাবো হরিহর ক্ষেত্র, যেটা হচ্ছে অভিন্ন বারাণসী ধাম। যে বারাণসী বা কাশী যাত্রা করলে যে ফল পাবেন এখানে 1000 গুণ ফল পাবেন। সেখানে রয়েছে অভিন্ন গঙ্গা অলকানন্দা, যেখানে মহাপ্রভু নিয়মিত আসতেন, স্নান করতেন। আমরাও ভাবছি সবাইকে ডুবাতে না পারি স্নান করাবো। ডুবানো আর স্নান করা দুটো আলাদা, কিন্তু ওখানে গিয়ে বলবো। তো ওখানে দর্শন করে হরি নারায়ণ আর হর হচ্ছে শিব, যে এক বিগ্রহে 2 স্বরূপ। আমরা ওখানে দর্শন করব, কীর্তন করব। তারপরে আর ভাবছি আজকে হাঁটাবো না, ওখান থেকে ঘরে নিয়ে যাব, ফিস্ট খাওয়াবো, রেস্ট করাবো, ঘুম পাড়াবো। 4:30টায় আবার গুরু মহারাজ, সেই সময় জয়পতাকা স্বামী গুরু মহারাজ আসবেন স্টেজে, সবাইকে আশীর্বাদ দেবেন এবং সারাদিনের কথা কীর্তন শ্রবণ করিয়ে সবাইকে সবার যে হাঁটার পরিশ্রম থেকে মুক্ত করবেন। রাত্রে ভালো করে ঘুমাবেন। কালকে আপনাদের নিয়ে যাব দ্বিতীয় দিনের পরিক্রমা। সঙ্গে থাকবেন, আপনি যে যেখানে থাকুন সঙ্গে থেকে আমাদের সঙ্গে পরিক্রমা করুন। সঙ্গে আপনি অনলাইনে পরিক্রমা করলেও সেম ফল পাবেন। তা আপনি ছাড়বেন কেন? সঙ্গে থাকুন, আনন্দ করুন। হরে কৃষ্ণ। হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয়গ্রীব বিভা বরি ছাড়ি জীব বিভা বরি জীব বল হরি হরি মুকুন্দ মুরারি বল হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয়গ্রীব বল হরি হরি মুকুন্দ মুরারি রাম কৃষ্ণ হয়গ্রীব বিভা বরি নিদ্রাছারি জীব বিভা নৃসিংহ বামন শ্রীমধুসূদন वामन श्रीमधुसूदन ब्रजनंदन श्याम वामन श्रीमधुसूदन ब्रजनंदन श्याम इतना घातन कई तब सातन गया दशरथी राम इतना घातन कई तब सातन गया दशरथी राम यशोदा दूलल गोविंद गो यशोदा दूलल गोविंद गोपाल वृंदावन
বৃন্দাবন পুরন্দরং যশোদা দুলাল গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দরং যশোদা দুলাল গোবিন্দ গোপাল যশোদা দুলাল গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর গোপী প্রিয়জন রাধিকা রমণ ভুবন সুন্দর বারং গোপী প্রিয়জন রাধিকা রমণ ভুবন সুন্দর বারং রাবণন্ত কর রাবণন্তকার মখন তস্কন গোপীজন বস্ত্রহারি তিমিরন্দস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহারাজ বললেন আপনাদের সকলকে স্বাগতম এই নবদ্বীপ ধাম পরিক্রমায়। আজকে নবদ্বীপ ধাম পরিক্রমায় আপনারা জলঙ্গি নদী পার হয়ে যখন এই পারে এসেছেন তখন আপনারা গোদ্রম দ্বীপে চলে এসেছেন। 9টা দ্বীপের তৃতীয় দ্বীপ হচ্ছে গোদ্রম দ্বীপ। আর এই গোদ্রম দ্বীপ হচ্ছে কীর্তনাখ্য ভক্তির পাদপীঠ। আজকে সারাদিন আপনারা এই গোদ্রম দ্বীপে পরিভ্রমণ করবেন, ঠিক আছে? তো এখন আপনারা যেখানে এসে বসেছেন এই স্থানের নাম হচ্ছে সুবর্ণ বিহার। সত্যযুগের কথা, এই সুবর্ণ বিহারে এই স্থানে সুবর্ণ সেন নামক একজন রাজা রাজত্ব করতেন। তো সেই সুবর্ণ সেন রাজা দীর্ঘকাল অবধি রাজত্ব করছিলেন, একেবারে বৃদ্ধকাল অবধি। তথাপি তিনি রাজকার্য থেকে বিষয়কর্ম থেকে বিরত হয়েছিলেন না। আমাদের এই বৈদিক পদ্ধতি অনুসারে মানুষের জীবনের অর্ধেক বয়স হয়ে গেলে বিষয়কর্ম থেকে অর্থাৎ সংসারিক কর্ম থেকে বিরত হয়ে পারমার্থিক কার্যে নিজেকে নিয়োজিত করতে হয়। কিন্তু সেই সুবর্ণ সেন রাজা তা করছিলেন না, তিনি বিষয়কর্মে নিয়োজিত ছিলেন। কি করে তার ধন জন সম্পদ সমৃদ্ধি হয় সেই চিন্তা করছিলেন। তথাপি নিশ্চয় সেই রাজা মহাভাগ্যবান ছিলেন, কারণ একসময় তার কাছে নারদ মুনি এসেছিলেন। তো নারদ মুনিকে আসতে দেখে সেই রাজা তাকে সুন্দর আসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে পূজা করলেন। তখন নারদ মুনি সেই রাজার প্রতি কৃপা হলো, তখন তাকে নিয়ে নির্জনে বসে তাকে তত্ত্ব উপদেশ করলেন যে হে রাজা, আপনার অনেক বয়স হয়ে গেছে, আপনি এখনও বিষয়কর্ম করে চলেছেন। কি করে ধন জন সম্পদ মান বৃদ্ধি হবে? আপনি পারমার্থিক কার্য কিছু করছেন না। কিন্তু এর ফলে কি হবে? এর ফলে আর কিছুদিন পরেই আপনার এই দেহের পতন হবে, অর্থাৎ আপনার মৃত্যু হবে। আপনার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গরা আপনার এই দেহটাকে নিয়ে শ্মশানে নিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দাহ করে কেঁদে কেঁদে বাড়িতে ফিরবে। তারপর কি হবে? আপনি এই যে বিষয়কর্ম করছেন সেই বিষয়ের সাথে আপনার কোনো আর সম্পর্ক থাকবে না। আর কোনো পারমার্থিক কার্য যেহেতু আপনি করলেন না, তাই পরকালে আপনাকে জমদারে গিয়ে জম যাতনা ভোগ করতে হবে। একদিকে বিষয় গেল, পরমার্থ কিছু না হইল। কাজেই রাজা, এখন আপনার সময় আছে, এখন এই বিষয়কর্ম বিরত থেকে আপনি পারমার্থিক কার্য করুন, যাতে পরকালে আপনার ভালো হয়।
তো আপনি যদি বলেন যে কি করে আমি তা করব, এই যে কর্ম, জ্ঞান, যোগ, ধ্যান, তার দ্বারা তা সম্ভব নয়। আপনি ভক্তি যোগ অনুশীলন করুন। এই যে শ্রবণ, কীর্তন, শরণ, বন্দন, অচ্ছন, দাস্য, সক্ষম, আত্মনিবেদন, এই নববিধ ভক্তির দ্বারা ভগবানের আরাধনা করুন। এই কথা বলে নারদ মুনি তখন বললেন, দেখো রাজা, যদিও তুমি বিষয়ী, তথাপি তুমি ভাগ্যবান। কেন? কারণ তুমি নবদ্বীপ ধামের মাঝে বাস করছো। এই যে নবদ্বীপ ধাম, এ হচ্ছে নিত্যধাম। এখন সত্যযুগ চলছে, এরপরেই যে কলিযুগ আসবে, সেই কলিযুগে স্বয়ং ভগবান ব্রজনন্দন শ্রীকৃষ্ণ সবার সদে তিনি এই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইবেন এবং তার পূর্ব লীলায় যত পারিষদ ভক্তবৃন্দ আছে তাদেরকে নিয়ে তিনি এই কলিযুগের যে যুগধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবেন। অকাতরে সকলকে কী করবেন? এই প্রেম প্রদান করবেন। এবং তোমার এই সমস্ত স্থানে তিনি ভক্তগণকে নিয়ে হরিনাম কীর্তন বিলাস করবেন। এই বলেই নারদ মুনি তখন গৌরাঙ্গ মহাপ্রভু তার পারিষদ ভক্তবৃন্দের নাম, তাদের দেখতে কেমন হবে তা বর্ণনা করলেন। তারপরে নারদ মুনি বললেন যে কলিযুগের মহাপ্রভু অবতীর্ণ হয়ে যে নাম প্রেম প্রদান করবেন, তার সেই করুণা অবতারের কথা স্মরণ করে আমি আনন্দে ভেসে যাচ্ছি। এই বলে নারদ মুনি তার বিনা যন্ত্রে হরিনাম করতে করতে এখান থেকে চলে যান। তখন থেকে সেই রাজা সুবর্ণ সেন, তার মনে বৈরাগ্য ভাবের উদয় হলো, বিষয়ের প্রতি অনাসক্ত ভাব হলো এবং তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, হায় হায়, আমার এখন মানব জন্ম না হয়ে যদি কলিযুগে হতো, মহাপ্রভু যেই সময় এই যুগে আসবেন তখন হইলে আমি মহাপ্রভু হরিনাম সংকীর্তন বিলাস দেখতে পারতাম, এই নাম সংকীর্তন আমি করতে পারতাম। এইরকম চিন্তা করে যখন তার দিন যাচ্ছিল, তখন এক রাত্রে তিনি যখন শুয়ে বিশ্রাম করছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন তারই এই আঙ্গিনার মধ্যে যেখানে আপনারা বসে আছেন, সেখানে মহাপুরুষ সবার সাথে উদ্দণ্ড হরিনাম কীর্তন করছে, নিত্য কীর্তন করছে। তা দর্শন করে সেই রাজা আনন্দে উদ্বেলিত হলেন। এইভাবে কিছুক্ষণ মহাপুরুষের লীলা দেখলেন, তারপর হঠাৎ তার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। তখন তিনি বললেন, ও আমি এতক্ষণ স্বপ্নে দেখছিলাম, বাস্তবে দেখি নাই। তখন হা গৌরাঙ্গ বলে ভূমিতে গড়াগড়ি দিয়ে তিনি কান্না করতে লাগলেন। তখনই আকাশে দৈববাণী হলো যে, হে রাজন, তুমি এতটা অধৈর্য হও না। আগামী কলিযুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে এই হরিনাম সংকীর্তন বিতরণ করবেন, সেই সময় তুমি আবার মানব জন্ম প্রাপ্ত হবে এবং মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তনে তুমি যোগদান করতে পারবে। মহাপ্রভু ভক্তগণের মধ্যে তুমি একজন গণ্য হবে এবং তোমার নাম হবে বুদ্ধিমন্ত খান। তখন থেকে রাজা তার বাকি জীবনটা মহাপ্রভু ধ্যানে, চিন্তায়, নামে অতিবাহিত করলেন। তবে মহাপ্রভু আবির্ভাবের কিছুকাল পূর্বেই তিনি বুদ্ধিমন্ত খান রূপে নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করলেন এবং মহাপ্রভুর এই যে 24 বছর নদিয়া লীলা তিনি ভালোভাবে দেখলেন। মহাপ্রভুর অনেক সেবা করলেন। তারপরে একটা সেবার কথা চৈতন্য ভাগবতমে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যে মহাপ্রভু যখন দ্বিতীয়বার বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তার বিবাহের সম্বন্ধ ঠিক হলো, তখন মহাপ্রভুর আত্মীয় বন্ধুবর্গ তারা একত্রে বসে আলোচনা করছিলেন যে নিমাই পণ্ডিতের এই যে বিবাহ, এটা কীভাবে হবে। তখন এই বুদ্ধিমন্ত খান উঠে বললেন, এই যে নিমাই পণ্ডিতের বিবাহ এই বামনদের মতন হবে না। নিমাই পণ্ডিতের বিবাহটা এমন ঐশ্বর্যপূর্ণভাবে হবে যেন কোনো রাজার ছেলে বিবাহ করতে যাচ্ছে, আর তার যাবতীয় খরচ ব্যয়ভার আমি বহন করব। তখন অন্যান্যরা বলল যে তুমি একা কেন বহন করবে, আমাদেরও কিছু দায় আছে, আমরা দেব। তখন নিমাই পণ্ডিতের বিবাহ এমন ঐশ্বর্যপূর্ণভাবে হয়েছিল, সারা নবদ্বীপের লোকেরা দেখে একবারে তাজ্জব বনে গেল, যেন কোনো রাজার ছেলে বিবাহ করতে যাচ্ছে। ঝাড়ু, লণ্ঠন, আগে পিছে বাজনা, নৃত্য, কত কি যাচ্ছে। তারপরে বিবাহের পূর্বদিন অধিবাস হয়, সেই অধিবাসে এত পান গুয়া বিতরণ করা হয়েছিল, লোকেরা দেখে অবাক হয়ে গেল। এই অধিবাসে যা খরচ হইল তার দ্বারা 5-7টা বিয়ে হয়ে যায়। তারপরে মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলে চলে গেলেন, প্রতি বছর এই গৌরীয় বৈষ্ণবরা সেখানে যেতেন, রথযাত্রা অংশগ্রহণ করে 4 মাস থাকতেন, তারপরে ফিরে আসতেন। তো প্রতি বছর এই বুদ্ধিমন্ত খান ভক্তগণের সাথে নীলাচলে গিয়ে মহাপ্রভু সেই লীলা তিনি দেখতেন। তবে এই যে নবদ্বীপ ধাম, এ হচ্ছে নিত্যধাম। সেই সত্য যুগ তার পূর্ববর্তী যুগ থেকেই এই ধামের এইরকম লীলা মাহাত্ম্যপূর্ণ স্থান আছে। তারপরে মহারাজ বললেন, এই স্থান ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ আবিষ্কার করেছেন, কেউ জানতো না। এই যে স্থানটা উঁচু ঢিপির মতো ছিল, আর চারিদিকে কেয়া কাটার বন ছিল, সাপ শিয়াল বাস করত। তো ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ কী করে জানতে পেরেছেন এটা সুবর্ণ বিহার, সুবর্ণ সেন রাজত্ব এখানে ছিল।
তখন তিনি চাইলেন এইখানে একটা গড়িয়া মঠ স্থাপনা করবেন, মহাপ্রভু সেবা প্রকাশ করবেন। তো এই স্থানে এসে তিনি জায়গার মালিককে তার সঙ্গে দেখা করে বললেন, আমার এই স্থানটা প্রয়োজন, আমাকে দেন, আপনি তো কোনো কাজ করছেন না, আমি এখানে একটা গড়িয়া মঠ করবো। তো সেই লোক বলছি যে এই স্থানটা কেন নেবেন, এটা ভালো না, এর কে গাছে ভর্তি সাপ শিয়াল বাস করে, আমার আরও জায়গা আছে ভালো জায়গা, আমি সেটা দিচ্ছি। উনি বললেন যে না, আমার এই জায়গাটাই দরকার। তারপরে কাগজপত্র করে দিলেন, তিনি এই জায়গাটা পরিষ্কার করে এখানে যখন মাটি খনন করলেন, গড়িয়া মঠ স্থাপন করবেন, তখন সেই সত্যযুগে যে রাজপ্রাসাদ ছিল তার অনেক নিদর্শন প্রস্তর এখানে পাওয়া গেল। এই যে এখানে আপনারা আছেন তুলসী বেদিটা, তার পাশে সেই প্রস্তরগুলো আছে। তো যাই হোক, হরে কৃষ্ণ, ধন্যবাদ। हरे कृष्णा। गौरांग प्रेम महाराज के परम पूज्य जय पताका स्वामी महाराज जी ने महाराज का नाम दिए गौरांग प्रेम। हरे कृष्ण। आप नहीं कल्पना कर सकते हैं सभी महाराज की कई घंटे कंटिन्यूस गौर लीला में कथा वर्णन कर सकते हैं। बहुत संक्षिप्त में कहें, धन्यवाद बहुत बहुत महाराज जी। हिंदी भाषी भक्त बंगाली बुझते पारें? अरे ना, बंगाली बुझे ना तो हिंदी में समझते हैं, ऐसे चलेगा भैया। नौकाजी ने कहा द मोस्ट स्वीटेस्ट लैंग्वेज इज बंगाली लैंग्वेज, मन महापुरुष भाषा। व्हाई डोंट लर्न इट? आप समझ लेना चाहिए ना। चलिए ठीक है, हिंदी भाषी भक्त बोलते ये लो महापुरुष। ध्यान रखें, एफएम में प्रभु जी परिश्रम कर रहे हैं। आप कंप्लेन एफएम में लगाइए, अपने सभी का स्मार्टफोन है कि नहीं आप लोग के पास? लगाइए एफएम, ईयरफोन लगाइए, कथा श्रवण कीजिए। अभी अंग्रेजी फ्रॉम इंग्लिश विल बी आल्सो हिंदी एंड बंगाली, सो 96 डोंट फॉरगेट। या नाउ इंग्लिश भक्ति अनंत कर गोपी जन हर हरि ब्रजेर रखल गोपो वृंदावन चित्तहार बंशीधारी ब्रजन राखल गोपो वृंदावन चित्तहार बंशीधारी विभावरी शेष अलक प्रवेश विभाव शेष। Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Prabhupada. Hare Rama, Rama Rama.
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Krishna, Hare Krishna, Krishna Krishna, के प्रेसिडेंट मोहन रूपा प्रभु। उस प्रोजेक्ट का नाम दिया गया है ग्लोरी ऑफ इंडिया। ग्लोरी ऑफ इस्कॉन, ग्लोरी ऑफ इंडिया के ग्लोरियस हमारे प्रेसिडेंट हैं, अध्यक्ष हैं मोहन रूपा प्रभु। उनसे हम सुनते हैं उस श्लोक का अर्थ। हरे कृष्ण। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री
अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। क्षीणम यथा दधि विकार विशेष योगात् संजायते नहि ततः पृथगस्ति हेतुः, यः शंभुधामपि तथा समुपेत्य कार्यात् गोविंदमादि पुरुषम ताम भजामि। तो ब्रह्म संहिता का ये श्लोक है और ब्रह्मा जी के द्वारा ये कहा गया श्लोक है। ब्रह्म संहिता जैसे कि 100 अध्याय थे इसमें पहले जब चैतन्य महाप्रभु दक्षिण भारत गए तो आदि केशव मंदिर से उनको ये ग्रंथ मिला था और इसमें मूलतः 100 अध्याय हुआ करते थे। सृष्टि के प्रारंभ में ब्रह्मा जी ने स्तुति की थी भगवान कृष्ण की, और अभी इस समय कलयुग में केवल 5वां अध्याय रह गया है जो कि श्रील प्रभुपाद जी के गुरु महाराज ने भी प्रकाशित किया और प्रभुपाद ने भी प्रकाशित करवाया भक्ति वेदांत बुक ट्रस्ट के द्वारा। और इसका जो है अंग्रेजी में वैसे तो टीका दी थी उनके गुरु महाराज ने, प्रभुपाद जी के गुरु महाराज ने, और इसके अलावा श्रील जी गोस्वामी ने भी ब्रह्म संहिता के ऊपर टीका दी है। तो ये बहुत ही सुंदर श्लोक है क्योंकि शिव तत्व को समझना बड़ा कठिन है। यहाँ देख रहे हैं हरि और हर दोनों एक साथ है, और तो ये तत्व समझना बड़ा मुश्किल है शिव तत्व, और ब्रह्मा जी भी इसको बहुत ही दक्षता से इसको समझाने का प्रयास कर रहे हैं। क्षीरम यथा दधि विकार विशेष योगा। विकार, दूध में जब विकार आता है तो उस विकार के होने से दही हो जाता है, यानी कि दही जो बनता है विकार के कारण। यहाँ के बता रहे हैं बाय द एक्शन ऑफ एसिड्स, एसिडिक ट्रांसफॉर्मेशन जिसको कहते हैं। आप दूध में थोड़ा सा भी खट्टा डालते हैं या जामुन डालते हैं या फिर थोड़ा सा हल्का सा दही डाल देते हैं तो फिर वो क्या होता है, वो दूध पूरा का पूरा दही बन जाता है। विकार जिसको कहते हैं, दूध में विकार आ जाता है, वो दही है। अब यहाँ बता रहे हैं कि जो दही है, इफेक्ट जिसको कहते हैं, वो जो दही है वो दूध होते हुए भी दूध नहीं। दही जो है वो दूध है लेकिन फिर भी दूध नहीं। तो शिव जी जो है वो भगवत तत्व है फिर भी भगवत तत्व नहीं है, यानी कि एक होते हुए भी एक नहीं है। इसलिए ये सृष्टि में ये तत्व जो है अचिंत्य भेदाभेद तत्व आपको हर जगह मिलता है। तो शिव जी भगवान के साथ एक होते हुए भी एक नहीं है। तो ये है रुद्र एक्सपेंशन जिसको कहते हैं। 11 रुद्र हैं और जो सृष्टि में प्रकट हुए हैं और ब्रह्मा जी की भ्रुकुटी से प्रकट हुए शिव जी, और 11 एक्सपेंशन के 11 विस्तार हैं रुद्र के। और शंभु जो विस्तार है उनकी तुलना किससे की जा रही है, दही से की जा रही है। तो दही जो है वो दूध है फिर भी दूध नहीं। कहने का अर्थ ये है कि आप दही से जो है फिर मक्खन बना सकते हैं, मक्खन से फिर आप घी बना सकते हैं, लेकिन दूध से, दही से दूध निकालना बड़ा मुश्किल। आप दही से कभी दूध नहीं बना सकते, दही से आगे बढ़ सकते हैं, पीछे नहीं जा सकते। तो दही का कारण जो है वो दूध है, लेकिन जो दही है उसमें से आप दूध प्रकट नहीं कर सकते। तो कहने का अर्थ यह है कि शिवजी जो है वो भगवत तत्व होते हुए भी भगवत तत्व नहीं है। बड़ा समझना बड़ा मुश्किल है, बड़ा मुश्किल है उसको समझना, क्योंकि हमारे लिए जो है हमारी बुद्धि के इसमें दायरे में नहीं है कि हम लोग समझ पाए कि ये कैसे हो सकता है, ये कैसे पॉसिबल कैसे। तो इस तरह से शिव जी यहाँ पे बता रहे हैं शंभु के बारे में। तो ये ट्रांसफॉर्मेशन जो विकार हुआ है उसका उद्देश्य क्या है बता रहे हैं, यहाँ बता रहे हैं डिस्ट्रक्शन के लिए, संहार करने के लिए ये विकार हुआ है, संहार करने के लिए। तो कारण क्या है कि भगवान प्रत्यक्ष रूप से इस महामाया से अपना संसर्ग रखते नहीं, उसमें केवल दृष्टिपात करते हैं। ऐसे महाविष्णु है वो दृष्टिपात करते हैं, तो दृष्टिपात करना ही उनका पर्याप्त है। बाकी सारा कार्य जब शिव जी के द्वारा किया जाता है। शिव जी जो है वो माया का संसर्ग करते हैं। ये शिवलिंग हम लोग देखते हैं, ये शिवलिंग यही है कि महामाया का संसर्ग कर रहे हैं यहाँ पर। और संसर्ग के कारण श्रील प्रभुपाद जी ने भी एक जगह चैतन्य चरितामृत के तात्पर्य में बताया, बड़ा सुंदर बताया है कि किस तरह से भगवान जो है वो दृष्टिपात करते हैं और उसके बाद शिव जी के वीर्य से जब वो महामाया के संपर्क से करते हैं, उनके वीर्य से असंख्य अनंत कोटि जीव इस ब्रह्मांड में प्रवेश करते हैं।
और उन जीवात्मा को सबको ब्रह्मा जी जो है अलग अलग योनियों में भेजते हैं। तो इस तरह से ये कार्य का समापन होता है। तो इस तरह से शिव जी जो है, शिव का मतलब ही ऑस्पिशियस है, मंगल करना है। और श्रील प्रभुपाद जी तो यहाँ तक कहते हैं कि शिव का मतलब ऑस्पिशियस है, शुभता प्रदान करना है। और सबसे अधिक शुभता प्रदान करने वाली क्या है? यह है कृष्ण भावना भावित होना। तो कृष्ण भावना भावित होना ही अपने आप में शिव है, अपने आप में शुभ है, वो शुभ कार्य है। तो इस प्रकार शिव जी का एक बड़ा मुख्य स्थान है। इसको फिर महावाराणसी भी कहते हैं, यहाँ पे महाकाशी भी कहते हैं कि यहाँ पर कोई अगर शरीर छोड़ता है, जैसे वहाँ बनारस में वहाँ पर एक घाट है, मणिकर्णिका घाट, अगर वहाँ शरीर छोड़ते हैं तो शिव जी महादेव आपके कान में आकर क्या करते हैं? राम 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 बोलते हैं। और यहाँ अगर आप शरीर छोड़ेंगे तो शिव जी क्या बोलेंगे? गौरंगा गौरंगा गौरंगा। तो उस तरह से आपके काम में गौरंगा बोलेंगे तो हम सब तैयार हो जाए, यहाँ शरीर ना छोड़े। तो अच्छा होगा यहाँ पे गौरंग महाप्रभु का नाम ले तो लाभ उतना ही मिलेगा, भले ही कहीं भी शरीर छोड़े आप। तो शिव जी बड़े कृपालु हैं, परम वैष्णव है। वैष्णवानाम यथा शंभु, उनसे बढ़कर कोई वैष्णव है नहीं और उनकी कृपा की आवश्यकता है। वो क्षेत्रपाल है और हमारी रक्षा कर रहे हैं नवदीप धाम में। कहीं भी जाइए, आप पंचानन तला गए थे, वो साउथ ईस्ट बॉर्डर है नवदीप का, और वहां पर भी शिव जी रक्षा कर रहे हैं। हर जगह चारों दिशाओं में कहीं भी आप देखिए शिव जी वास कर रहे हैं। और यहाँ पर भी हरिहर क्षेत्र में बहुत सुंदर यहाँ मिलन है भगवान श्री हरि के साथ। और तो यहाँ पर कोई दिक्कत नहीं है, अगर दही के रूप में भी मिल जाए शिव जी, अगर हम दही के रूप में देखते हैं कोई दिक्कत नहीं है, क्योंकि आपको इस नवदीप मंडल परिक्रमा में भरपूर मात्रा में दही मिलेगा। और कभी कभी हो सकता है आपको मिष्टी दही भी मिले, उसके लिए भी तैयार रहेंगे। हरे कृष्ण। श्रील प्रभुपाद की Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.